সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কলকাতা থেকে গুয়াহাটি যাবার এক্সপিরিয়েন্স। তার মধ্যে থাকবে সব ডিটেলস, যেমন ফ্লাইটের টিকিট প্রাইস, ইম্পর্টেন্ট রুলস, এনজয়মেন্ট আমরা যা যা করেছি, আরও অনেক কিছু। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং তার সাথে অনেক ইনফরমেশনও পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তখন ঘড়িতে বাজে প্রায় 4টে, আর আমরা রওনা দিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তখন ঘড়িতে বাজে 4:40। তারপর আমরা আমাদের লাগেজ নিয়ে চেক ইন করি এয়ারপোর্টে। ভেতরে ঢুকে এরকম একটা ফটো ক্লিক করার জায়গা আছে। আর আপনারা যারা ফার্স্ট টাইম আসছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, ওই গেটে আপনাদের আধার কার্ড শো করলে তারপর আপনাদের এন্ট্রি করতে দেবে। তারপর আমরা বেশি দেরি না করে আগে আমাদের ইন্ডিগো কাউন্টারে গিয়ে ব্যাগেজগুলো দিয়ে বোর্ডিং পাসটা কালেক্ট করে নিই। বেশি ভিড় না থাকায় লাইনও কিন্তু কম ছিল। এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা যারা ফার্স্ট টাইম আসছেন আপনাদের কিন্তু এখানে সিকিউরিটি চেকিং এর সময় পুরো ব্যাগের মধ্যে যা যা থাকবে কেবিন লাগেজে, সেইটা কিন্তু ওনাদেরকে সবকিছু ট্রের মধ্যে রেখে স্ক্যান করাতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে তার মধ্যে যেন কোনো কাঁচি বা এরকম টাইপের কোনো ধারালো জিনিস যেন না থাকে, তাহলে কিন্তু ওনারা সেটা রিজেক্ট করে দিতে পারেন। ওপরের ওয়েটিং লঞ্চ থেকে ভিউটা জাস্ট একবার দেখুন, কি সুন্দর লাগছে। আমরা আসলে অনেকটা আগেই চলে গেছিলাম। আর আপনারা যারা ফ্লাইটে ট্রাভেল করেছেন তারা তো পুরো প্রসেসটাই জানেন, আর যারা ফার্স্ট টাইম যাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি এটা সাজেস্ট করব যে আপনারাও কিন্তু তাড়াতাড়ি চলে যাবেন, মানে আপনাদের ফ্লাইট টাইমের 2-3 আওয়ার্স আগে কিন্তু চেষ্টা করবেন এয়ারপোর্টে গিয়ে চেক ইনটা করিয়ে নেবেন। তারপরে আমাদের বোর্ডিং পাসে যে গেট নাম্বার ছিল সেই গেট নাম্বার দেখে আমরা চলে আসি আমাদের নির্দিষ্ট গেট নাম্বারের সামনে। এবারে সেখানে গিয়ে আমরা ওয়েট করি কিছুক্ষণ, কারণ আমরা অনেকটা আগেই চলে গেছিলাম। আর সেখানে ওয়েট করতে করতে আমরা কিন্তু কিছু দোকানও দেখছিলাম সেখানে, কিন্তু একটা জিনিস বলে রাখি, প্রাইস কিন্তু অনেকটাই হাই। সুতরাং চেষ্টা করবেন যাতে এখান থেকে কেনাকাটাটা যতটা অ্যাভয়েড করা যায়। তারপরে আমরা আমাদের ওখানে যে স্ক্রিন লাগানো ছিল সেখান থেকে আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইমিংটা দেখে নিই, আর দেখে নিয়ে সেখানে কিছুক্ষণ ওয়েট করি। তারপরেই আমাদের বাস চলে আসে আমাদের ফ্লাইটের কাছে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা আমাদের বাসে উঠে একটা সুন্দর সানরাইজ দেখতে দেখতে চলে যাই আমাদের ফ্লাইটের কাছে। যদিও আকাশে মেঘ ঢাকা ছিল, কিন্তু ভিউটা দারুণ লাগছিল। আর তারপরে কিছুটা গিয়ে দেখি আমাদের ফ্লাইট একদম সামনেই দাঁড়িয়ে আছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমরা প্রবেশ করি আমাদের ফ্লাইটের ভেতর, আর নিয়ে নিই আমাদের বুকিং করা নির্দিষ্ট সিট নাম্বার। আমাদের ফ্লাইট টেক অফ করার সাথে সাথেই দেখলাম হালকা মেঘে ঢাকা গোটা কলকাতা শহরটাকে। এটা কিন্তু এক অসাধারণ দৃশ্য। আপনারা যারা ভোরের ফ্লাইটে ট্রাভেল করেছেন তারা জানেন এটা কতটা সুন্দর লাগে দেখতে। তারপর ফ্লাইট আরো ওপরে যাওয়াতে না জানি কোথা থেকে আরো অনেক মেঘ এসে ঢেকে দিল এই সুন্দর দৃশ্যটাকে। তার কিছুক্ষণ পরেই আমরা ব্রেকফাস্ট সারলাম হালকা কিছু স্ন্যাক্স দিয়ে, আর উইন্ডোর বাইরে এরকম একটি মনোরম দৃশ্যর সাথে। তখন ঘড়িতে বাজে প্রায় পৌনে 8টা, আর আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেল গুয়াহাটি বিমানবন্দরে। তারপরেই আমরা ফ্লাইট থেকে নেমে প্রবেশ করি গুয়াহাটি এয়ারপোর্টের ভেতরে। আর দেখুন ভেতরটা কি সুন্দরভাবে সাজানো, কিরকম সুন্দর ডিজাইনে সব আলো লাগানো। আর এখানেও একটা সুন্দর স্টেজ মতন করা, ফটোশুট কিন্তু আপনারা এখানে করতে পারেন।
আর ভেতরটা পুরো নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দরভাবে সাজানো এয়ারপোর্ট গুয়াহাটির। তারপরেই আমরা আমাদের চলে আসি লাগেজ নিতে। আর আমাদের লাগেজ নিয়ে তারপরে আমরা বাইরে এসে সেখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে আমরা নিয়ে নিই আমাদের গাড়ি। এই ক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই আপনাদের, আপনারা বাইরে এসে দেখবেন ওখানে কিন্তু অনেক প্রাইভেট গাড়ির কাউন্টার আছে। আপনারা আপনাদের লোকেশন দিয়ে সব কাউন্টারেই কিন্তু একবার করে জিজ্ঞেস করে নেবেন যে তাদের রেট কত আছে। কারণ আমরা যেটা দেখলাম ওখানে কিন্তু বিভিন্ন কাউন্টারে বিভিন্ন রকম রেট বলছিল। তারপরে আমরা একটা আমাদের গাড়ি নিয়ে আমরা রওনা দিই আমাদের গুয়াহাটির হোটেলের দিকে। আর এখানকার একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো যে এখানকার রাস্তাঘাটে ট্রাফিক কম, আর রাস্তাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। গাড়িতে যেতে যেতেই দেখলাম এরকম ব্রহ্মপুত্র নদের একটা অসাধারণ ভিউ। দেখুন কি সুন্দর লাগছে। ঠিক তারপরেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে, আমাদের হোটেল এসজে ইন্টারন্যাশনাল। এটা কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি থেকেই আমাদের বুক করে দিয়েছিল। তারপর আমরা হোটেলে ঢুকে আড্ডা দিতে দিতে সেরে নিই আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল গরম চা, লুচি, তরকারি আর দুটো করে ডিম সেদ্ধ। তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলুন আপনাদের রুম টু। তো এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা। এখানে আপনারা আপনাদের হ্যাঙ্গার পেয়ে যাবেন, আপনাদের জিনিসপত্র আপনারা রাখতে পারেন। এখানে পেয়ে যাচ্ছেন একটি মিনি ফ্রিজ, যেটা এখানে সুইচ অন করলে চলবে। আমাদের সুইচ অফই রেখেছি কারণ আমাদের ওটা লাগবে না। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও দেখতে পাচ্ছেন। শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, আর যেমন যা থাকে সব কিছুই আছে। একটা মিরর আছে, বেসিন একদম পুরো ক্লিয়ার, সব কিছু একদম পুরো দেখতে পাচ্ছেন, পুরো ক্লিয়ার। আর বাথরুমটা বেশ বড়ও আছে। তো এই হচ্ছে এটা আমাদের ওয়াশরুম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম যেখানে আপনারা, আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমরা এই রুমের ক্ষেত্রে ফ্যান পাইনি, শুধুমাত্র এসি আছে। তবে এসিতে আপনারা যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা এটা করতে পারেন যে ওই এসিটাকে অফ করে দিলে রুমটা কিন্তু ঠান্ডাই থাকবে। আর এরকম দুটো রিডিং ল্যাম্প পেয়ে যাচ্ছেন বেডের দুটো সাইডে। এটা টিভি আছে। আর দেন এখানে একটা টেবিল আর ছোট সোফা পেয়ে যাচ্ছেন। এখানে একটা ডেস্ক মতন পেয়ে যাচ্ছেন, তার মধ্যে একটা ডোয়ারও আছে, এর মধ্যে আপনারা জিনিস রাখতে পারেন। আর এটা আমাদের ট্রিপল শেয়ারিং আছে। তো ট্রিপল শেয়ারিং এ একটা বড় বেড পেয়ে গেছি আমরা। তো এই হচ্ছে মোটামুটি রুমের সব জিনিস। আর এখানে সব আমাদের জিনিস এখন রাখা আছে, আমরা আজকেই চেক ইন করেছি। আর এখানে রুমের মধ্যে একটা মিরর আছে। আর এখানে হচ্ছে একটা উইন্ডো, যে উইন্ডোটা খুললে আপনারা ভিউ তো সেরকম কিছু পাবেন না, বাট জাস্ট একটা এমনি দেওয়া আছে। তো এই হচ্ছে এই রুমের সব কিছু ব্যবস্থা। এরপরই আমরা সেরে নিই আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পটলের তরকারি। তারপর দিয়ে যায় এরকম বড় সর্ষে বাটা দিয়ে একটা পাবদা মাছ, আর তার সাথে ভাত। আর এই ক্ষেত্রে বলে রাখি, এই খাবার দাবার কিন্তু সবকিছুই আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকেই দেওয়া হয়েছে, কারণ আমরা এটা একটি গ্রুপ ট্যুর করেছিলাম। খাবার দাবারের টেস্টও কিন্তু খুব ভালো ছিল। তাহলে চলুন, আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য। আর এর পরবর্তী পার্টে থাকবে আমাদের কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স, সেখানে আমরা কি কি কিনেছিলাম আর কিভাবেই বা পুজো দিয়েছিলাম, এই সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।